হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের ভুনা। এই পাঙ্গাস মাছ খেতে গন্ধ লাগে বলে অনেকে কিন্তু খান না। এইভাবে আপনারা একবার রান্না করে দেখুন, একদম কিন্তু কোনো রকম গন্ধ থাকবে না। আশা করছি আমার এই পাঙ্গাস মাছের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার পাঙ্গাস মাছের রেসিপিটি। এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব অর্ধেক পরিমাণ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে কিন্তু যে পাঙ্গাস মাছের গন্ধটা হয় সেটা আর থাকবে না। নুন, হলুদ আর পাতিলেবুর রসটা দিয়ে খুব ভালো করে মাছগুলো মাখিয়ে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। দেখুন, এইভাবে আমি মাখিয়ে নিয়েছি মাছটা। ফিরে এলাম 10 মিনিট পরে। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। আমি সরিষার তেলে মাছগুলোকে ভেজে নেব। দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিলে কিন্তু কড়াইয়ের গায়ে আর মাছগুলো লেগে যাবে না। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই মাছগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আমি উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপরে আমি প্লেটে করে উঠিয়ে নেব। প্লেটে করে ওঠানো হয়ে গেলে এই তেলেই আমি মাছটা রান্না করে নেব। নিয়ে নেব একটা এলাচ, আর একটুখানি দারচিনি, আর একটা তেজপাতা। তারপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু মাছের ভুনাটা খুব সুন্দর হয়। অবশ্যই করে আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে দিয়ে দেব মশলা। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর হাফ চামচ হলুদের গুঁড়ো। হাফ চামচ দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দেব হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে আমি নেড়ে নেব। তারপরে দিয়ে দেব একটা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে খুব ভালো করে কিন্তু এখানে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। যখন দেখবেন ঝোল থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন একটু জল দিয়ে দেবেন। জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু টমেটো কেটেও ব্যবহার করতে পারেন। দেখুন, খুব ভালো করে কিন্তু আমি সব কিছু কষিয়ে নিয়েছি। আমার কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি জল দিয়ে দেব। এখানে আমি জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু আমি নেড়ে দেব। আপনাদের প্রয়োজন মতো কিন্তু আপনারা জলটা ব্যবহার করতে পারেন। তারপরে ঢাকনাটা বন্ধ করে একটু ফুটতে দেব। যখন দেখবেন এরকম ফুটে গেছে, তারপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণ হতে দেবেন। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখছি, দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনাটা বন্ধ করে আমি 10 মিনিট রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল পাঙ্গাস মাছের ভুনা। আমার এই আজকের রেসিপি ফলো করে আপনারা যদি রান্না করেন, কোনো রকম কিন্তু গন্ধ থাকবে না। আমি কিন্তু গরম গরম পরিবেশন করে নিয়েছি। আজকে পাঙ্গাস মাছের ভুনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।